বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব পড়িয়েছিলাম। আজকে পড়াবো জাকাত ফরজ হওয়ার শর্ত। প্রত্যেক সাহিবি নিসাব মুসলিমের উপর জাকাত প্রদান করা ফরজ। সাহিবি নিসাব মুসলমান তো বুঝছই, এতক্ষণ যে আগের ক্লাসে পড়িয়েছিলাম, অর্থাৎ যার নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাকে সাহিবি নিসাব বলা হয়। অনেক কিছুর উপরই জাকাত ফরজ হয় এবং তা দিতে হয়। জমাকৃত স্বর্ণ, রৌপ্য, জমির ফসল, ব্যবসায়ের পণ্য, গৃহপালিত গবাদি পশু, গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, দুম্বা ইত্যাদি একটি নির্দিষ্ট পরিমাণে পৌঁছলে জাকাত দিতে হয়। জাকাত ফরজ হওয়ার 4টি শর্ত। জাকাত ফরজ হওয়ার শর্ত সম্পর্কে 4টি নয়, জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 9টি। এর মধ্যে 5টা শর্ত থাকতে হবে মালিকের মধ্যে, অবশিষ্ট 4টি শর্ত থাকতে হবে সম্পদের মধ্যে, তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার মোট শর্ত হচ্ছে 9টি। এর মধ্যে 5টি শর্ত থাকতে হবে যে জাকাত দিবে, জাকাতের মালিক, আর যে সম্পদের উপর জাকাতের মালিক জাকাত দিবে সেই সম্পদের উপর শর্ত থাকবে 4টি। এখন সম্পদের উপর মালিকের শর্ত, অর্থাৎ যে ব্যক্তি জাকাত দিবে, জাকাত দেওয়ার জন্য তার কি কি যোগ্যতা থাকতে হবে সেটাই হচ্ছে শর্ত। প্রথমত, যে ব্যক্তি জাকাত দিবে তাকে মুসলমান হতে হবে। জাকাত যেহেতু একটি ফরজ ইবাদত, তাই জাকাত ফরজ হবে মুসলমানের ওপর, কোনো অমুসলিমের ওপর জাকাত ফরজ নয়। দ্বিতীয় নং শর্ত হচ্ছে তাকে বালিগ হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালিগ শিশুর উপর জাকাত ফরজ নয়। তবে এ ব্যাপারে আবার মতভেদ রয়েছে। যেমন কেউ বলেছে যে নাবালেগ এতিম হলে জাকাত ফরজ নয়, আবার কেউ বলেছে নাবালেগ এতিম সাবালক হলে পেছনের জাকাত হিসেব করে দিয়ে দিবে। আবার কেউ বলেছে এতিমের মাল যদি ব্যবসায়ের কাজে লাগানো হয় তবে তার ওয়ালি বা অভিভাবক মুনাফা থেকে জাকাত দিবে। আবার কেউ বলেছে এতিমের মালেও জাকাত ফরজ এবং তা তার ওয়ালি দিবে, মানে অভিভাবক দিবে। ওয়ালি মানে অভিভাবক, অর্থাৎ যে ওই এতিম ছেলেটিকে পালে। এই মতটি অধিকতর সঠিক। 3 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হওয়া, অর্থাৎ যে ব্যক্তি জাকাত দিবে তাকে পূর্ণ স্বাধীন হতে হবে। ক্রীতদাস শ্রেণীর গোলামের জন্য জাকাত ফরজ নয়। 4 নম্বর শর্ত হচ্ছে জাকাত আদায়কারী ব্যক্তিকে জ্ঞান সম্পন্ন হতে হবে। কোনো নির্বোধ, বোকা বা পাগলের উপর জাকাত ফরজ নয়। 5 নম্বর শর্ত হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া। কারো নিকট নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু ঋণ পরিশোধ করলে নিসাব পরিমাণ মাল থাকে না, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। 6 নম্বর শর্ত হচ্ছে সম্পদ হিসাব পরিমাণ হওয়া, অর্থাৎ সম্পদের পরিমাণ এমন হতে হবে যার উপর শরীয়ত জাকাত ফরজ করেছে। 7 নম্বর শর্ত হচ্ছে হিসাব পরিপূর্ণ মালিকানায় বা দখলে থাকা, অর্থাৎ নিসাব পরিপূর্ণ মালিকানায় বা দখলে থাকলে জাকাত ফরজ হবে, না হলে হবে না। এজন্য মুক্তাব শ্রেণীর দাসের উপর জাকাত ফরজ নয়। যে মাল হারিয়ে গেছে, সমুদ্রে পতিত মাল, জবরদখলকৃত মাল, জঙ্গলে প্রথিত মাল, যার কোনো ঠিকানা নেই, ঋণ গ্রহীতা ঋণের মাল অস্বীকার করলে এসব অবস্থায় তার উপর জাকাত ফরজ হবে না। অর্থাৎ জাকাত যে আদায় করবে
সেই নিসাব পরিমাণ সম্পদ জাকাত আদায়কারী ব্যক্তির মালিকানায় থাকতে হবে, যদি মালিকানা বা দখলে থাকতে হবে। যদি তার মালিকানায় না থাকে, তার অনেক সম্পদ থাকলেও তার উপর জাকাত ফরজ হবে না। নিসাব 1 বৎসরকাল স্থায়ী হবে, অর্থাৎ জাকাতের যে সম্পদটা, নির্দিষ্ট পরিমাণ সম্পদটা, ওটা ওই ব্যক্তির কাছে 1 বছর পর্যন্ত স্থায়ী থাকতে হবে। জাকাত শুধু বর্ধনশীল নিসাবে ফরজ হয়, আর বছর সম্পদ বর্ধনের সামর্থ্য সৃষ্টি করে। এজন্য নিসাব পরিমাণ সম্পদ 1 বৎসরকাল সাহিবি নিসাবের মালিকানায় স্থায়ী হতে হবে, তা না হলে জাকাত ফরজ হবে না। 9 নম্বর শর্ত হচ্ছে মালের ব্যবসায়ের নিয়ত। যদি কোনো পণ্য ব্যবসায়ের নিয়তে কেনা হয় কিন্তু তা পরে নিজের কাজে ব্যবহার করা হয়, তবে তার উপর জাকাত ফরজ হবে না। স্বর্ণ, রৌপ্য ও চতুষ্পদ জন্তু ছাড়া অন্যান্য সম্পদে ব্যবসায় নিয়ত করলে জাকাত ফরজ হবে। প্রয়োজনের অতিরিক্ত গৃহ বা যানবাহন থাকলে জাকাত ফরজ হবে না, তাতে ব্যবসায় নিয়ত করতে হবে, তাহলে জাকাত ফরজ হবে। অর্থাৎ একজনের 2-3টা ফ্ল্যাট রয়েছে, কিন্তু থাকলেই তা জাকাত হবে না। সে যদি ওই ফ্ল্যাট একটা নিজের জন্য ব্যবহার করে আর বাকি 2টা সে ব্যবসার কাজে ব্যবহার করে, তাহলে তার উপর তাকে জাকাত দিতে হবে। এলো জাকাত ফরজ হওয়ার শর্ত, 9টা শর্ত। এখন আমরা পড়ব জাকাত বন্টনের খাতসমূহ, অর্থাৎ কোন কোন খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। পবিত্র কোরআনে সূরা তওবায় জাকাত ব্যয়ের 8টি খাতের কথা বলা হয়েছে। আয়াতটি হচ্ছে, জাকাত প্রাপক হচ্ছে দরিদ্র, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী, যাদের মন আকর্ষণ করা প্রয়োজন, বন্দী, ঋণগ্রস্ত, যারা আল্লাহর রাস্তায় আছে, যারা পথিক, এসব আল্লাহর নির্ধারিত ফরজ। আল্লাহ মহাজ্ঞানী ও বিজ্ঞানময়। কোরআনের এই আয়াত অনুযায়ী জাকাত প্রাপ্ত যারা জাকাত পাবে তাদেরকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ফকির। ফকির কারা? যাদের সামান্য অর্থ আছে কিন্তু নিসাব পরিমাণ নয়, তাদেরকে জাকাত দেওয়া যাবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মিসকিন, যাদের কিচ্ছু নেই, একেবারেই নিঃস্ব, এদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। তৃতীয় শ্রেণী হচ্ছে জাকাত আদায়কারী, সরকারের পক্ষ থেকে বা নিযুক্ত জাকাত আদায়কারী কর্মচারী, এদের পারিশ্রমিক জাকাতের অর্থ থেকে দিতে হবে, অর্থাৎ জাকাতের প্রশাসনিক ব্যয় নির্বাহ করা যাবে। চতুর্থ নং শ্রেণী হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ অমুসলিমদের মন খুশি করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের অর্থ দান করতেন। পরে ইসলামী রাষ্ট্র শক্তিশালী হলে তাদেরকে জাকাত দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে মুসলিমদের পুনর্বাসন খাতে এই অর্থ ব্যয় করা হয়। অর্থাৎ মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ যাদের মন জয় করা প্রয়োজন, অর্থাৎ বিধর্মী লোক, তাদেরকে জাকাতের অর্থ দিয়ে খুশি করা যদি তারা ইসলামের পথে আসে। কিন্তু বর্তমানে এই অর্থ ব্যয় করা হয় মুসলিমদের ক্ষেত্রে। মুসলিম কারা? যারা নতুন মুসলমান হয়েছে অন্য ধর্ম থেকে, তো নতুন মুসলমান হওয়ার কারণে তাদের পূর্বের যে সম্পদ ছিল তা তো তারা পাবে না। এখন তাদের জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য তাদেরকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। পঞ্চম শ্রেণী হচ্ছে দাসত্ব মুক্তির জন্য। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। বিশেষ করে মুক্তাফ শ্রেণীর কৃতদাস, অর্থাৎ যারা মুমিনের কাছে এ শর্তে চুক্তিতে আবদ্ধ হয়েছে যে সে এই পরিমাণ সম্পদ যদি তার মুনিরকে দিতে পারে, মুনির তাকে মুক্ত করে দিবে, তখন তার দাসত্ব মোচনের জন্য যে অর্থ দরকার তাদেরকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যেতে পারে সেই অর্থ পরিশোধে। ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, জাকাত দিয়ে ঋণ শোধ করার অর্থ
যোগান দেওয়া যাবে। সপ্তম শ্রেণী হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদে অর্থাভাবে শরিক হতে পারছে না, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠায় আন্দোলন সংক্রান্ত তথা জিহাদের জন্য খরচ করা যাবে। এছাড়া ইলম অন্বেষণকারীকে আল্লাহর পথে সাধারণ খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। অষ্টম শ্রেণী হচ্ছে ভ্রমণকারী, অর্থাৎ এমন পর্যটক বা ভ্রমণকারী যারা বিদেশে এসে অর্থ সংকটে পতিত হয়েছে কিন্তু দেশে তার যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে। এই ধরনের ভ্রমণকারী বা পর্যটকদের জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। তাহলে আমরা দেখলাম জাকাত ব্যয়ের 8টি খাত। এই 8টি খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এখন আমরা পড়ব উসর ও খারাজ। উসর খারাজ হচ্ছে এটা ভূমিকর, ইসলামের ভূমিকর। ভূমি থেকে যে ভূমির উৎপন্ন ফসলের উপর যে জাকাত বা কর বা যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারি খাতে জমা দেওয়া হয় সেটাকেই বলে ভূমিকর। এর অন্তর্ভুক্ত হচ্ছে উসর, খারাজ। প্রথমে আমরা পড়ব উসর কি। ইসলামী অর্থনীতির পরিভাষায় জমির উৎপন্ন ফসলের জাকাতকে উসর বলে, অর্থাৎ জমিতে যে ফসল উৎপন্ন হয় তাকে উসর বলে। একে ফল ও ফসলের জাকাতও বলা হয়। মুসলমানদের জমির ফসলের জাকাতের নাম হচ্ছে উসর। জমিতে উৎপন্ন ফসল ও ফলের জাকাত কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে ফরজ প্রমাণিত হয়েছে। তবে এই উসর দেওয়ার ক্ষেত্রে সামান্য তারতম্য রয়েছে। উসর দেওয়ার ক্ষেত্রে নদী নালা বা বর্ষার পানি দ্বারা যদি ফসল উৎপন্ন করা হয় তাহলে উৎপন্ন শস্যের 2.5% উসর আদায় করতে হবে, 5 অসক বা 5 মণ। এক্ষেত্রে উসরের হার হচ্ছে 10%, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। যদি ব্যক্তি বৃষ্টির পানি অথবা নদীর পানি, নদী নালা বা বর্ষার পানি এগুলো থেকে ফসল উৎপন্ন করে, এক্ষেত্রে তার উসরের হার অর্থাৎ জাকাত দিবে 10%। ইমাম শাফি ও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর মত এটাই। কিন্তু ইমাম আবু হানিফার মতে উৎপন্ন ফসলের পরিমাণ 187.33 কেজির কম হলে উসর আদায় করতে হবে। পার্বত্য অঞ্চল থেকে প্রাপ্ত মধু এবং ফলেও উসর আদায় করতে হবে। আর যে জমিতে পানি শেষ করে ফসল ফলাতে হয় সে জমির উৎপন্ন ফসলের জাকাত দিতে হবে 5%। আর খারাজ হচ্ছে, খারাজ নির্ধারণ করার পূর্বে ইসলামী রাষ্ট্রকে ভূমি বিশেষজ্ঞ দ্বারা অতি সতর্কতার সাথে ভূমির জরিপ কাজ সমাধান করতে হবে। ভূমির প্রকৃত ও গুণাগুণ পরীক্ষা করে তার শ্রেণীবিভাগ এবং এমনভাবে খারাজ নির্ধারণ করতে হবে যেন কারো উপর অবিচার ও অত্যাচার করা না হয়। সুতরাং জমি, মাটির উর্বরতা, সেচ, শ্রম ইত্যাদির পার্থক্যের প্রতি লক্ষ্য রেখে সেই অনুসারে খারাজের হার নির্ধারণ করা যাবে। খারাজের কোনো নির্দিষ্ট হার নেই, এটি ইসলামী সরকার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ইনসাফের সাথে নির্ধারণ করবেন। সকল অমুসলিমের ওপর এটা ধার্য হয় না, শুধু সামর্থ্যবান অমুসলিমের ওপর ধার্য করা হয় খারাজ। তাহলে উসর হচ্ছে মুসলমানদের জমিতে উৎপন্ন ফসলের ভূমিকর, আর খারাজ হচ্ছে অমুসলিমদের জমিতে উৎপন্ন ফসলের ভূমিকর। আর খারাজের কোনো নির্ধারিত পরিমাণ নাই, এটা কম বেশি হতে পারে খারাজ। যারা সামর্থ্যবান
অমুসলিম তারা বেশি দিবে, যারা সামর্থ্য কম তাদের কম দিবে। এটা তাদের সামর্থ্যের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে। এগুলো উসর ও খারাজ। এবার আমরা বলব সাদকা। সাদকা কি? সাদকা মানে হচ্ছে দান। সাদকা দু প্রকার, একটি হচ্ছে নফল সদকা, আরেকটি হচ্ছে ওয়াজিব সদকা। সকল প্রকার ঐচ্ছিক দান হচ্ছে নফল সদকা, আর মানতের সদকা হচ্ছে সদকাতুল ওয়াজিব। সদকাতুল ফিতর ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস। সদকাতুল ফিতর পবিত্র রমজান মাসের রোজা রাখার পর ঈদের দিন ধনী কর্তৃক শরীয়ত নির্ধারিত একটি পরিমাণ বা একটি নির্দিষ্ট সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়াকে বলা হয় সদকাতুল ফিতর। অর্থাৎ রমজান মাস শেষ হলে ঈদের দিন ঈদের সালাতের পূর্বেই ধনী ব্যক্তিদের কর্তৃক একটা শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে সদকাতুল ফিতর। কাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব? জাকাতের তুলনায় এটা ওয়াজিব হওয়ার শর্ত অনেকটা সহজ ও শিথিল। ঈদের দিন নিসাব পরিমাণ সম্পদের অধিকারী প্রত্যেক ধনী ব্যক্তিকে তার নিজ পক্ষ হতে এবং পরিবারবর্গের ও পোষ্যদের পক্ষ হতে ফিতরা আদায় করতে হয়। এটা ব্যক্তিগত দান হলেও ইসলামী অর্থনীতির দৃষ্টিতে রাষ্ট্রীয় আয় হিসেবে পরিগণিত হওয়া উচিত। তা না হলে এই অর্থ গরিবদের মধ্যে কেউ বেশি পাবে, কেউ কম পাবে, আবার কেউ নাও পেতে পারে। কারণ অনেকে লজ্জাশীলতার দরুন অথবা অক্ষমতা ও পঙ্গুত্বের জন্য বঞ্চিত হতে পারে। তাই সদকাতুল ফিতর রাষ্ট্রীয় পর্যায়ে আদায় করে গরিবদের মাঝে বন্টন করাই যুক্তিসঙ্গত। খলিফা রাশিদার যুগে এই ব্যবস্থা গৃহীত হয়েছিল। আর নফল সদকা, এ সদকা দ্বারা ইসলামী অর্থব্যবস্থাকে গতিশীল ও ব্যাপক করা হয়েছে। বাধ্যতামূলক দান, জাকাত ও ফিতরা ইত্যাদিতেও মানুষের আদায় করতে বাধ্য, কিন্তু নফল সদকা বা সাধারণ দান মানুষের ইচ্ছা অনুযায়ী মানব কল্যাণের প্রয়োজনে ব্যয় করে। মানুষের আর্থসামাজিক ব্যবস্থাকে এর মাধ্যমে সুন্দর করা যায়। তাই ইসলাম নফল দানের প্রতি বিশেষ উৎসাহ প্রদান করেছে। এগুলো সাদকা। এবার আমরা যে পাঠটি পড়াবো সে পাঠে রয়েছে পাঠ 8, ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার পার্থক্য বা তুলনামূলক পর্যালোচনা। ইসলামী অর্থব্যবস্থার সাথে পাশ্চাত্য পুঁজিবাদী বা সমাজতন্ত্রী অর্থব্যবস্থার মধ্যে বিরাট পার্থক্য দেখতে পাওয়া যায়। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ যাবতীয় সম্পদের অবাধ মালিকানায় বিশ্বাসী। অপরদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের কাছ থেকে যোগ্যতা অনুসারে এবং প্রত্যেককে তার প্রয়োজন অনুসারে এই নীতিতে বিশ্বাসী। এই উদ্দেশ্যে সমাজতন্ত্র উৎপাদনের উপকরণসমূহ রাষ্ট্রায়ত্ত করে ব্যক্তি মালিকানার উচ্ছেদ এবং ব্যক্তি স্বাধীনতাকে রহিত করে। পক্ষান্তরে ইসলাম এমন এক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী যা বাহ্যিক দিক থেকে পুঁজিবাদের মতো মনে হলেও আদর্শ ও নীতি দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত। এখন আমি ইসলামী অর্থনীতির সাথে পাশ্চাত্য অর্থনীতির তুলনামূলক একটা পর্যালোচনা উপর আলোকপাত করব। প্রথমে এই দুটি অর্থনীতির মধ্যে কি সাদৃশ্য রয়েছে সেটা একটু সংক্ষেপে বলি। ইসলামী অর্থনীতি ও পাশ্চাত্য পুঁজিবাদী অর্থনীতি উভয়ই মানুষ সম্পর্কে আলোচনা করে। এই দুই অর্থনীতি সীমিত সম্পদ ও তার ব্যবহার সম্পর্কে আলোচনা করে। এই উভয় অর্থনীতি সমাজ কল্যাণ সম্পর্কে আলোচনা করে। এদিক দিয়ে এই দুই অর্থনীতির মাঝে মোটামুটি কিছুটা সাদৃশ্য রয়েছে। এখন যে সকল বৈসাদৃশ্য রয়েছে সেগুলো বলব। প্রথমত উৎসগত দিক থেকে
উৎসগত দিক থেকে পাশ্চাত্য অর্থনীতির সাথে ইসলামী অর্থনীতির পার্থক্য। ইসলামী অর্থনীতি এর নীতিমালা, তত্ত্ব ও সূত্র কোরআন ও হাদিস থেকে উৎসারিত। পাশ্চাত্য নীতি, তত্ত্ব ও সূত্র হচ্ছে মানব রচিত। আধ্যাত্মিকতার দিক থেকে ইসলাম বস্তুগত কল্যাণের চেয়ে রুহানি বা আধ্যাত্মিক কল্যাণের উপর জোর বেশি দেয়। আর পাশ্চাত্য অর্থনীতি রুহানি লাভ ক্ষতি বলতে কিচ্ছু বিশ্বাস করে না, এটা তাদের কাছে কল্পনা। আল্লাহর স্মরণের দিক থেকে ইসলামী অর্থনীতিতে তাকওয়ার মূল্য অনেক বেশি, এটা আল্লাহর অনুমোদিত পথ। আর পাশ্চাত্য অর্থনীতিতে ব্যক্তি স্বার্থ বা রাষ্ট্র স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। পরকালের চিন্তার ভিত্তিতে ইসলামী অর্থব্যবস্থায় আখিরাতের চিন্তা প্রাধান্য পায়, আর পাশ্চাত্য অর্থব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। বৈধ অবৈধ এর দিক থেকে ইসলামী অর্থনীতিতে হালাল হারাম বেঁচে চলার কথা বলা হয়েছে, আর পাশ্চাত্য অর্থনীতিতে এই হালাল হারামের কোনো বালাই নেই। গুরুত্বের দিক থেকে ইসলামী অর্থনীতি মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও প্রথম ও সর্বপ্রধান বিষয় নয়। অর্থাৎ ইসলামী অর্থনীতি মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তা হলেও এটা মানুষের প্রথম ও প্রধান বিষয় নয়। আর পাশ্চাত্য অর্থনীতিকে মানব জীবনের চালিকা শক্তি হিসেবে মনে করা হয়। ধর্মীয় দিক থেকে ইসলামী অর্থনীতি ইসলাম ধর্মের মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত, আর পাশ্চাত্য অর্থনীতি ধর্ম নিরপেক্ষতার ধ্যান ধারণার উপর প্রতিষ্ঠিত। এতে ধর্মের কোনো স্থান নেই। নীতিবিজ্ঞানের দিক থেকে কোরআন সুন্নাহ নীতির উপর প্রতিষ্ঠিত বলে সকল প্রকার ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত। আর পাশ্চাত্য অর্থনীতি মানব কল্যাণধর্মী নীতিবিজ্ঞান বলে মনে করা হয়। অনেকে নীতিবিজ্ঞানের বহির্ভূতও মনে করেন, যার ফলে এটা মানবীয় ভুল ত্রুটির শিকার। সম্পদের ধারণার দিক থেকে ইসলামী অর্থনীতি যা মানব কল্যাণ সাধন করে না এবং আল্লাহর পথের অন্তরায়, তা সম্পদ নয়। তাহলে ইসলামী অর্থনীতিতে কোনগুলো সম্পদ নয়? যা মানুষের কল্যাণ সাধন করে না, আল্লাহর পথের অন্তরায়, সেগুলিকে সম্পদ বলে বিবেচনা করে না। সেগুলো কি? সেগুলো হচ্ছে হিরোইন, মদ, তারি, গাঁজা, বিয়ার ইত্যাদি। আর পাশ্চাত্য অর্থনীতি এখানে প্রবৃত্তি তাড়নায় যা কিছু প্রয়োজন সব কিছুকেই তারা সম্পদ হিসেবে গণ্য করে, তার যতই ক্ষতিকর হোক। ভোগ ও ত্যাগের ক্ষেত্রে ইসলাম মানুষকে ভোগের চেয়ে ত্যাগের নির্দেশ দেয়, আর পাশ্চাত্য অর্থনীতি ভোগের প্রবণতা বাড়ানোর প্রতি বেশি উৎসাহ দেয়। মালিকানার দিক থেকে ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিক একমাত্র আল্লাহ, মানুষ সম্পদে প্রতিনিধিত্ব করে মাত্র। আল্লাহর নিয়ন্ত্রণাধীনে মানুষের আপেক্ষিক মালিকানা বলা যেতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র স্থানকাল, পাত্র ও অবস্থাভেদে তা ব্যয়, ভোগ ও নিয়ন্ত্রণ করবে আল্লাহর আইনের আওতার মধ্যে থেকে। আর পাশ্চাত্য অর্থনীতি পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা স্বীকৃত, আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা। এতে ভোগ, ব্যবহার ও নিয়ন্ত্রণের সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, যা মানব কল্যাণমূলক নয়। এতক্ষণ আমরা দেখলাম যে ইসলামী অর্থনীতির সাথে পাশ্চাত্য অর্থনীতির তুলনামূলক পার্থক্য। এখন দেখব ইসলামী অর্থনীতির সাথে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কী পার্থক্য। প্রায় একই রকম উত্তর হবে, সামান্য একটু পার্থক্য সহ একই রকম উত্তর হবে। যেমন তুলনার ক্ষেত্রগুলো একই হবে সব। উৎসের দিক থেকে ধনতান্ত্রিক ব্যবস্থায় বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় এর নীতিমালা, তত্ত্ব ও সূত্র হচ্ছে মানবরচিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাও মানবরচিত, আর ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কোরআন হাদিসের ভিত্তিতে রচিত।
ব্যক্তি মালিকানার দিক থেকে পুঁজিবাদী অর্থব্যবস্থায় অবাধ ব্যক্তি মালিকানা ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। আর ইসলামী অর্থব্যবস্থা সুবিচারপূর্ণ ব্যবস্থা, যা উভয়ের মধ্যে ভারসাম্যপূর্ণ, অর্থাৎ নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং ব্যক্তির সম্পদের সমাজ ও রাষ্ট্রের অধিকারও স্বীকৃত। ভোগ ব্যবহারের দিক থেকে পুঁজিবাদী নীতিতে নিজের সম্পর্কে যেভাবে ইচ্ছা ভোগ করতে পারবে নিজের সম্পদ। সমাজতন্ত্রে যা প্রয়োজন বা রাষ্ট্র যতটুকু দেয় ব্যক্তি শুধু ততটুকুই ভোগ করতে পারবে। আর ইসলাম মানুষকে নিজে ভোগের চেয়ে ত্যাগের প্রতি উৎসাহিত করে থাকে। উৎপাদন ও ব্যয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় আয় ও ব্যয়ের কোনো নৈতিকতা বা নীতি নেই। ব্যক্তি নিজের ইচ্ছামতো উপার্জন ও ব্যয় করতে পারবে। এখানে বৈধতা অবৈধতা বা জবাবদিহিতার কোনো বালাই নেই। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন উপার্জন ও ব্যয়ের চাবিকাঠি রাষ্ট্রের হাতে। ব্যক্তি রাষ্ট্রের ইচ্ছানুযায়ী নিয়োজিত থাকে। ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদন উপার্জন ও ব্যয় সব কিছুর জন্য নির্দিষ্ট বিধান আছে। আয় ব্যয়ের ব্যাপারে সে বিধিনিষেধ মেনে চলতে হবে। সুদ প্রথা। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার ভিত্তি হল সুদ। সুদের মাধ্যমে সকল কারবার পরিচালিত হয় এবং পুঁজিহীনদেরকে শোষণ করে থাকে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি সুদে পুঁজি খাটাতে পারে না, তবে পরোক্ষভাবে ব্যাংক বীমা রাষ্ট্রীয়ভাবে সুদকে চালু রেখেছে। আর ইসলামী অর্থব্যবস্থায় সুদকে চিরতরে হারাম ঘোষণা করা হয়েছে এবং ব্যবসাকে বৈধ করা হয়েছে। সাদকা দান ও বৈধ ব্যবসায়িক নিয়মের মাধ্যমে বিনা সুদে অর্থহীনদেরকে সাহায্য করার কথা বলা হয়েছে। আদর্শ। পুঁজিবাদী অর্থব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতার ওপর জোর দেওয়া হয়েছে, অর্থনৈতিক মুক্তি চিন্তা করে না। সমাজতন্ত্রে অর্থনৈতিক মুক্তির ওপর জোর দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতারও মুক্তি নেই। ইসলামী অর্থব্যবস্থায় মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক আত্মিক স্বাধীনতা এবং মুক্তির ওপর সমান জোর দেওয়া হয়েছে। মঙ্গল চিন্তার দিক থেকে পুঁজিবাদী অর্থব্যবস্থায় মানুষের কল্যাণ চিন্তার সুযোগ নাই। দয়া মায়া সহানুভূতি সহমর্মিতা সহযোগিতার কোনো স্থান নেই। অভাবীদের কোনো চিন্তা ও এই ব্যবস্থায় নেই। যার সম্পদ তাকে নিয়েই সে ব্যস্ত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির কল্যাণ চিন্তার সুযোগ নেই। সে যন্ত্রের মতো শ্রম দেবে, বিনিময়ে খাদ্য বস্ত্র পাবে। অপরের মঙ্গল করার চিন্তা এ ব্যবস্থায় কল্পনাও করা যায় না। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তি নিজের প্রয়োজন মেটানোর সাথে সাথে এমন কতগুলো দিক আইনের অধীন করে দেওয়া হয়েছে, যার ফলে ব্যক্তি অপর মানুষের প্রতি সাহায্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতা করতে বাধ্য। বস্তুত ইসলামী অর্থব্যবস্থা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় এক ভারসাম্যপূর্ণ সুষ্ঠু ও কল্যাণমূলক ব্যবস্থা। পুঁজিবাদ ও সমাজবাদ উভয়ই নাস্তিকতাবাদ থেকে এসেছে। এদের কোনোটারই কোনো নৈতিকতার বাধ্যবাধকতা নেই। এই উভয় ব্যবস্থাই মানবতার জন্য অভিশাপ। এজন্য মহাকবি ইকবাল বলেছেন, পুঁজিবাদ সে তো অভিশাপ, সমাজতন্ত্র সে তো আত্মার বন্দিশালা। হে মানুষ, বাঁচতে চাও, ইসলাম তোমায় হাতছানি দিয়ে ডাকছে। আজকে আমি তোমাদের ক্লাসটি এখানে শেষ করব। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।